বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বে আসতে পারে পরিবর্তন। দলটির শীর্ষ নেতারা বলছেন, শুধু আন্দোলনকে ফলপ্রসূ করাই নয়, সাংগঠনিকভাবে দলকে গতিশীল ও শক্তিশালী করতে নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরুত্তাপ বিএনপি। দলীয় বিভক্তির সাথে হতাশা রয়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। রাজপথে নেই শক্ত কিংবা কড়া কোনো কর্মসূচি। তাই প্রশ্ন উঠেছে, আগামী দিনগুলোতে বিএনপির রাজনীতির কৌশল কি? এবার বিএনপির নীতি নির্ধারকেরা দলকে আরও গতিশীল করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব দিচ্ছেন। ফলে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্বের পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্থায়ী কমিটিতেও নতুন মুখ আসতে পারে। তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, দলকে আরও গতিশীল, শক্তিশালী ও আন্দোলন উপযুক্ত করে গড়ে তুলতে নেতৃত্বের পরিবর্তন রাজনীতিরই অংশ। নেতৃত্বের সংকট বলতে যা বোঝায়, এই বিষয়টা ফ্যাব্রিকেটেড এবং এক ধরনের উদ্দেশ্য প্রণোদিত। আসবে না কেন? আমারও 502 জনের কমিটি, আমার 50 থেকে 60 জন মারা গেছে সেই কমিটি। যখন কাউন্সিল হবে সেই পদ পদবিগুলিতেও যোগ্য লোকটা আসবেই। সময়ের বিবর্তনে যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেতৃত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। নেতৃত্বে তো পরিবর্তন আসবেই, দলে পরিবর্তন আসবে, বিবর্তন আসবে, নেতৃত্বে পরিবর্তন আসবে, কর্মীতে পরিবর্তন আসবে। আমরা একটি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রবর্তন করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরে পাবে। বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক নেতৃত্ব ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য বলে দাবি করেন দলটির শীর্ষ নেতারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।